আজকে আপনাদেরকে দেখাবো মেয়েদের প্যান্ট পায়জামা কাটিং ও সেলাই করে। আজকে আমি দেখাবো ৩৬ ইঞ্চি বডি থেকে ৪০ ইঞ্চি বডি পর্যন্ত কিভাবে সঠিক সূত্র দিয়ে প্যান্ট পায়জামা কাটিং ও সেলাই করতে হবে। কাটিং ও সেলাইটি কমপ্লিট করে দেখাবো এবং কিভাবে নিচে ডিজাইন করে ফাড়া তৈরি করতে হবে। তাহলে চলুন কাটিং ও সেলাইটি করে দেখাই। একটি প্যান্ট কাট পায়জামা কাটিং করার জন্য এখানে আমরা ২ গজ ৮ গিরা কাপড় নিয়েছি, মানে ২.৫ গজ কাপড় নিয়েছি। সর্বপ্রথম আমরা কাপড়টাকে ওপেন করে ২ বাসে ভাঁজ করে নেব। দেখুন এইভাবে কিন্তু ২ বাসে ভাঁজ করে নেওয়ার পর ৪ পার্ট মিলিয়ে আরেকটি ভাঁজ করতে হবে। দেখুন ৪ পার্ট মিলিয়ে আমরা ভাঁজ করেছি। খোলা সাইড গুলো আমরা সামনের দিকে রেখেছি এবং এই পাশে খোলা সাইড গুলো আমরা হাতের বাম সাইডে রেখেছি এবং আটকানো সাইডটা আমরা হাতের ডান সাইডে রেখেছি। তারপর আমরা উপরে সর্বপ্রথম একটি মার্জিন করব এবং এখানে আমরা এলাস্টিকের জন্য কাপড় রেখে আরেকটি মার্জিন করব। এখানে আমরা ২ ইঞ্চি কাপড় রাখবো এলাস্টিকের জন্য। তো দেখুন ২ ইঞ্চি কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিচ্ছি। তারপর এইভাবে মার্জিনটি টানার পর এখান থেকে ধরে লম্বার মাপটি দিয়ে দিতে হবে আমাদের। দেখুন এই প্যান্ট কাট পায়জামাটির লম্বা আমি ৩৯ ইঞ্চি দেব। তো ৩৯ এ আমি একটি মার্জিন করব এবং নিচের কাপড়টা আমরা জয়েন দিয়ে ডিজাইনটা, এই মার্জিনটা আমরা সোজা করে টেনে নেব। তারপর দেখুন এখানে যে ডিজাইনটা আমরা করব এটা আমাদের জয়েন দিয়ে ডিজাইনটা করতে হবে। তো দেখুন একইভাবে আমরা ফিতাটা এখানে রাখবো। রাখার পর এখান থেকে হায়ার মাপটি দিয়ে দেব। আজকে আমি দেখাবো ৩৬ ইঞ্চি বডি থেকে ৪০ ইঞ্চি বডি পর্যন্ত কিভাবে সঠিক নিয়মে হায়ার মাপ দিতে হবে। তো দেখুন আজকে আমি সঠিক নিয়মে বলে দেব কতটুক বডি হলে কতটুক হায়ের জন্য মার্জিন করবেন। তো দেখুন ৩৬ ইঞ্চি বডির জন্য আমরা এখানে ১৪ ইঞ্চিতে মার্জিন করেছি এবং ৩৮ ইঞ্চি বডির জন্য আমরা এখানে ১৪.৫ ইঞ্চিতে মার্জিন করেছি। তারপর আমরা ৩৯ ইঞ্চি বডির জন্য আমরা এখানে ১৫তে মার্জিন করেছি এবং ৪০ ইঞ্চি বডির জন্য আমরা এখানে ১৫ ইঞ্চিতে মার্জিন করেছি। তারপর ৩৬ ইঞ্চি বডির জন্য কাটিং করেন তাহলে ১৪ ইঞ্চিতে মার্জিন করবেন এবং যদি ৩৮ ইঞ্চি বডির জন্য কাটিং করেন তাহলে এখানে ১৪.৫ ইঞ্চিতে মার্জিন করবেন। তারপর আমাদের লুচের মাপটি দিয়ে দিতে হবে। যত বডি হবে তাকে ৪ ভাগ করে ১ ভাগ এখানে দিতে হবে এবং দুই সাইডে সেলাইয়ের জন্য আমাদের এখানে ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তারপর আমাদের প্যান্ট কাট পায়জামার লুচের মাপটি দিয়ে দিতে হবে। দেখুন যারা একদম ফিটিং পড়বে তাদের জন্য এখানে ৩ ইঞ্চি লুজ দিবেন, যারা মিডিয়াম ফিটিং পড়বে তাদের জন্য এখানে ৩.৫ ইঞ্চি লুজ দিবেন, আর যারা একদমই লুজ পড়বে তাদের জন্য এখানে ৪ ইঞ্চি বা ৪.৫ ইঞ্চি লুজ দিয়ে দিবেন। তো দেখুন আমি মিডিয়াম ফিটিং এর জন্য তৈরি করব, তো আমি এখান থেকে ৩.৫ ইঞ্চি লুজ দিয়ে দিয়েছি। তারপর দেখুন এই মার্জিনটাকে আমরা এইভাবে সোজা করে টেনে নিব। এই মার্জিনটা টেনে নেওয়ার পর এখন কিন্তু আমাদের হায়ের রাউন্ডের জন্য ১.৫ ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিনটাকেও আমরা এইভাবে সুন্দর করে টেনে নিব। হায়ের রাউন্ড শেপটা ঘুরিয়ে নেব। এইভাবে হায়ের রাউন্ড শেপটা ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমরা মাপ দিয়ে দেখব যতটুক হবে। দেখুন এখানে যতটুক মাপ দিয়েছি তার অর্ধেকে একটি মার্জিন করব এবং নিচেও কিন্তু একইভাবে আমরা অর্ধেকে একটি মার্জিন করব। এই মার্জিনটাকে আমরা সোজা করে টেনে নিব। দেখুন এইভাবে আমাদের এই মার্জিনটা সোজা করে টেনে নিতে হবে। এই মার্জিনটা টেনে নেওয়ার পর আমাদের কি করতে হবে, এখন নিচের মোহরের মাপটি দিয়ে দিতে হবে। দেখুন আমরা এখন নিচের মোহরের মাপটি দিয়ে দেব। নিচের মোহরের মাপটি আপনারা যতটুকু প্রয়োজন রুচি অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে ১২ ইঞ্চি দেব, তো আমি এই পাশে ৩ ইঞ্চি দেব এবং ওই পাশে ৩ ইঞ্চি দেব। তাহলে কিন্তু এখানে মোট আমাদের ৬ ইঞ্চি হবে। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের ৬ ইঞ্চি হয়ে গেছে। তো আমরা এখন কি করব, দুই পাশে কিন্তু সেলাইয়ের জন্য এই পাশে ১ ইঞ্চি রাখবো এবং ওই পাশে ১ ইঞ্চি রাখবো। তারপর কি করব, এখানে আমরা কিন্তু ১ ইঞ্চি বেশি রেখেছি। আমরা কিন্তু দুই সাইডে ১ ইঞ্চি করে বেশি রেখেছি। তারপর দেখুন শেপ কাট দিয়ে আমরা সুন্দর করে এই রাউন্ড শেপগুলা দিয়ে দিব। তারপরে ওই পাশেরটাও একইভাবে আমরা দিয়ে দিব। দেখুন এইভাবে কিন্তু আমাদের রাউন্ড শেপগুলা দিয়ে দিতে হবে। তারপর আমাদের কি করতে হবে, এই শেপ বরাবর কাটিং করে নিতে হবে। আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি টেইলারিং কাজে একদমই নতুন হয়ে থাকেন তারপরে আমি বলবো এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, সত্যি ভালো কিছু শিখতে পারবেন। কিভাবে প্যান্ট পায়জামা কাটিং করতে হবে, কাটিং করার পর কিভাবে সঠিক নিয়মে সেলাই করতে হবে, A to Z এই ভিডিও থেকে শিখতে পারবেন। তাহলে দেখুন আমরা কিন্তু প্যান্ট পায়জামাটা সঠিক নিয়মে কাটিং করে নিয়েছি। তারপর আমরা নিচে যে ডিজাইন করব ফাড়া দিয়ে, এই ডিজাইনের কাপড়টা কিন্তু আমাদের সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে আমরা কাটিং করে নেব। তার জন্য আমরা কাপড়টা প্রথমে সোজা করে কাটিং করে নিয়েছি।
সোজা করে কাটিং করে নেওয়ার পর দেখুন 4 পার্ট মিলিয়ে এইভাবে একটি বাঁশ দেব। এভাবে একটি বাঁশ দেওয়ার পর আমরা এই 4টি পার্ট এটার সাথে মিলাবো। মিলানোর পর আমরা কি করব, মার্জিন করে নেব 2 সাইড থেকে। দেখুন একটু অ্যাঙ্গেল করে মার্জিনটা আমাদের করে নিতে হবে। তারপর এখানে একটা সোজা করে মার্জিন করে নেব। এখানে 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখলেই চলে। 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এইভাবে কাটিং করে নেবেন। তাহলে দেখুন আমরা কিন্তু সঠিক নিয়মে প্যান্ট কাট পায়জামা কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পর সঠিক নিয়মে আমাদের সেলাইটা করে নিতে হবে। চলুন আমি সেলাইটা করে দেখাচ্ছি আপনাদের। আজকে আমি প্যান্ট কাট পায়জামা সঠিক নিয়মে সেলাই করে দেখাবো। কিভাবে নিচে ডিজাইন করে ফাড়া তৈরি করবেন। চলুন তাহলে সেলাইটা করে দেখাই। এখানে আমরা একটি প্যান্ট কাট পায়জামা নিয়েছি। তারপর দেখুন এটা কিন্তু আমাদের উপর সাইড এবং আমরা নিচের সাইডে ডিজাইনটা করব। দেখুন এই হাইয়ের সাইডে কিন্তু আমাদের ফাড়া রাখা যাবে না, আমাদের কিন্তু এই পাশে ফাড়া রাখতে হবে। তার জন্য দেখেন আমি চক দিয়ে মার্জিন করে নিয়েছি। তারপর এই কাপড়টা আমরা এইভাবে রাখবো। রাখার পর দেখেন এখানে যে ডিজাইন করব তার জন্য আমরা এখানে 3 ইঞ্চি পরিমাণে একটি মার্জিন করব। এই মার্জিন বরাবর আমাদের কিন্তু হাত দিয়ে সুন্দর করে ভেঙে নিতে হবে। দেখুন দুই পাশে কিন্তু আমরা একইভাবে ভাঙা দিয়েছি। দেওয়ার পর এই পার্টটা আমরা সালোয়ারের যে পার্ট আছে এটা আমাদের রাখবো। রাখার পর 1 চাপ পরিমাণ দাবিয়ে আমরা সেলাই করব। এই দেখুন এই মার্জিন বরাবর আমাদের সেলাইটা করতে হবে। তারপর আবার এই পাশে সেলাইটা নিয়ে আসব এবং একইভাবে কিন্তু আমরা 2টা পাটি সেলাই করব। দেখুন এই পাটের উপরে একইভাবে রাখবো। দেখুন 2টা কিন্তু আমরা একইভাবে করেছি, 2টা কিন্তু একইভাবে রাখতে হবে, সমান করে রাখতে হবে। তারপর আমরা সুন্দর করে কাটিং করে নিয়েছি। তারপর আমরা এখন কি করব দেখুন, এদিক দিয়ে আমরা সেলাই পর্যন্ত কাটিং করে নিব। অল্প একটু কেচি দিয়ে কাটিং করতে হবে। কাটিং করার পর আমরা সুন্দর করে কাপড়টা ভাঁজ করে উল্টিয়ে নেব। দেখুন উল্টিয়ে নেওয়ার পর হাত দিয়ে সুন্দর করে চাপ দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে চাপ দিয়ে নেওয়ার পর আমাদের কি করতে হবে, উপর দিয়ে কিন্তু চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো আমরা লব দিয়ে প্রথমে একটা সেলাই দিব। তারপর আমরা এই সাইডে লব দিয়ে আরেকটি সেলাই দিব। এই সেলাইটা ঘুরিয়ে কিন্তু আমরা এই পাশে নিয়ে আসব। তারপর আবার 1 চাপ পরিমাণ দাবিয়ে আরেকটি সেলাই দিতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমাদের ফাড়ার ডিজাইন তৈরি করতে হবে। তো আমরা একটি সাইড তৈরি করেছি। দ্বিতীয় সাইডটি কিন্তু আমরা একইভাবে তৈরি করব। তারপর দেখেন ২টা কিন্তু আমরা একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু ২টা পাশই একইভাবে তৈরি করে নিতে হবে। তারপর আমরা একটি পার্ট উপরে রাখবো। দেখুন আমরা নিচে যে পার্টটি রাখবো এটি বালুর দিকটি উপরের দিকে রাখতে হবে এবং উপরে যে পার্টটি রাখবো এটি বালুর দিকটা আমাদের নিচের দিকে রাখতে হবে। এইভাবে রেখে 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে আমাদের সাইডটা সেলাই করতে হবে। দেখুন এখানে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে আমরা সাইডটা সেলাই করে নিয়েছি। নেওয়ার পর কি করতে হবে, উপর দিয়ে আমাদের চাপ সেলাই দিতে হবে। তো আমরা সর্বপ্রথম কিনার দিয়ে একটি সেলাই দিব। তারপর 1 চাপ পরিমাণ দাবিয়ে আরেকটি সেলাই দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু আমাদের ফাড়া তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু প্যান্ট কাট পায়জামার ফাড়া তৈরি করতে হবে। আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে শিখে নিতে পারবেন কিভাবে প্যান্ট কাট পায়জামার ফাড়া তৈরি করতে হবে। তারপর দেখুন আমরা কিন্তু 1 চাপ পরিমাণ দাবিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি।
এইভাবে দুটি সেলাই দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু ফাড়াটা তৈরি করে নিয়েছি। তারপর আমরা কি করব, এই দুইটা পার্টকে একসাথে মিলিয়ে আমরা সাইডটা সেলাই করব। তো এখানে আমরা মাপ দিয়ে যতটুকু রাখার প্রয়োজন রেখে আমরা সেলাই করব। দেখুন এখানে আমি 12 ইঞ্চি তৈরি করব। 12 ইঞ্চি রেখে কিন্তু আমাদের সাইড সেলাই করতে হবে। তো দেখুন এভাবে কিন্তু আমরা সাইডটি সেলাই করে নিয়েছি। তারপর আমরা এই সালোয়ারের পার্টটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর সুন্দর করে হাত দিয়ে চাপ দিয়ে ফিনিশিং করে নিতে হবে। দেখুন এভাবে ফিনিশিং করে কিন্তু আমাদের দুটি পার্ট কিন্তু একইভাবে বানিয়ে নিতে হবে। তো আমি একটি পার্ট আগেই বানিয়ে রেখেছিলাম। তো দেখুন এই যে দুইটি পার্ট মিলিয়ে আমরা এখানে রাখবো। দেখুন এখানে কিন্তু দুইটি পার্টই আমরা একরকম করে বানিয়েছি। এইভাবে কিন্তু একরকম করে বানিয়ে নিতে হবে। তারপর আমাদের হাইটা জয়েন দিতে হবে। তো দেখুন হাইটা জয়েন দেওয়ার জন্য আমরা একটি পার্ট উল্টিয়ে নিব এবং একটি পার্ট বাউ করে রাখবো। তো দেখুন একটি পার্ট আমি উল্টিয়ে নিচ্ছি। তারপর এই উল্টানো পার্টটা আমরা এটা রাখবো। তারপর কি করব, বাউ যে পার্টটা আছে এই পার্টটা আমরা এটার ভিতর দিয়ে ঢুকিয়ে দেব। তো দেখুন এইভাবে একটির ভিতর দিয়ে আরেকটি ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পর এই দেখুন হাইয়ের যে দুইটা সেলাই আছে এই দুইটা সেলাই কিন্তু ধরে আমাদের মিল করে ধরতে হবে। এই দুইটা সেলাই কিন্তু আমরা মিল করে ধরবো। ধরে কিন্তু আমরা হাইটা জয়েন দিয়ে দেব। দুই মিনিট। তারপর আমাদের হাইয়ের উপর দিয়ে ডবল সেলাই দিয়ে দিতে হবে। দেখুন আমরা কিন্তু এইভাবে হাইয়ের সেলাইটি দিয়ে নিয়েছি। হাইয়ের সেলাইটি দেওয়ার পর আমাদের কিন্তু পায়জামাটা উল্টিয়ে নিতে হবে। দেখুন উল্টিয়ে নেওয়ার পর সুন্দর করে আমাদের হাত দিয়ে চাপ দিয়ে নিতে হবে। দেখুন আমরা কিন্তু সঠিক নিয়মে হাইটা জয়েন দিয়েছি। এইভাবে কিন্তু হাইটা আপনাদের জয়েন দিতে হবে। তাহলে কিন্তু এই হাইয়ের মধ্যে কখনোই টান ধরবে না, কোনো গুছ লাগবে না। তারপর আমাদের উপরে এলাস্টিক লাগাতে হবে। তো আমরা এলাস্টিক কাটিং করে নেব। দেখুন এখানে আমি এই প্যান্ট কাট পায়জামাটি আমি 38 বডির জন্য তৈরি করব। তো 38 বডির জন্য যদি আমরা তৈরি করি এখান থেকে আমাদের কত ইঞ্চি রাবার কাটিং করতে হবে। তো দেখুন রাবার কাটিং করার দুইটা নিয়ম আছে। আপনারা যে কোনো একটা নিয়ম অনুসরণ করে যদি কাটিং করেন তাহলে কিন্তু চলবে। একটা নিয়ম হচ্ছে আপনাদের সালোয়ারের পাট্টা মাপ দিয়ে দেখবেন যতটুক হবে সেখান থেকে 2 থেকে 2.5 ইঞ্চি বাদ দিয়ে রাবারটা কাটিং করে নেবেন। আর একটা নিয়ম হচ্ছে বডি অনুযায়ী যতটুক বডি হবে ওই বডি অনুযায়ী রাবার কাটিং করে নিতে হবে। 38 বডির জন্য এখানে আমরা 26 ইঞ্চি পরিমাণ রাবার কাটিং করে নিয়েছি। দেখুন 38 বডির জন্য এখানে আমরা 26 ইঞ্চি পরিমাণ রাবার কাটিং করে নিয়েছি। তারপর রাবারের মাথাটা সুন্দর করে আটকে নিতে হবে। আটকে নেওয়ার পর আমরা সালোয়ারের পাটটাকে 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে একটা সেলাই দেব। তারপর দেখুন এই মার্জিনের বাহির থেকে আমরা রাবারটা ধরবো। ধরে কিন্তু এখানে আমরা সেলাইটা দেব। রাবারের উপর যেন কখনোই সেলাইটা না পড়ে, বাইরের দিকে যেন সেলাইটা থাকে। তারপর এইভাবে টান দিয়ে রাবার বের করে আমাদের রাবারটা কিন্তু জয়েন দিতে হবে। দেখুন এইভাবে আমরা রাবারটা জয়েন দিয়েছি। জয়েন দেওয়ার পর রাবারটা কিন্তু আমাদের সব জায়গায় সমান করে নিতে হবে। দেখুন এইভাবে হাত দিয়ে টান দিয়ে আমরা সব জায়গায় রাবারটা সমান করে নেব। সমান করে নেওয়ার পর আমাদের রাবারের মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিতে হবে। তো আমরা টান দিয়ে ধরে আরেকটা সেলাই দিয়ে দেব। দেখুন আমি কিন্তু সঠিক নিয়মে রাবারটা লাগিয়েছি। এইভাবে কিন্তু সঠিক নিয়মে আপনাদের রাবারটা লাগিয়ে নিতে হবে। যতটুক বডি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটুক বডি হবে। আমি রাবারের মাপটা আপনাদের কমেন্টের মাধ্যমে বলে দেব।